তোমার অপেক্ষা করতে করতেই আমার দিন কেটে যায়। তবে আজ তোমাকে একটা কথা বলবো বৌঠান। 7 দিন পরে আমি চলে যাব কথা দিয়েছি। তুমি তো চিরকাল চেয়েছো আমি মাথা উঁচু করে বাঁচি, আমার কথার দাম থাকুক। তাই এই নিয়ে অশান্তি করো না বৌঠান, চোখের জল ফেলো না। চোখের আড়াল হলেও তুমি কোনোদিনও আমার মনের আড়াল হতে পারবে না। আর মাঝে মাঝে বাড়িতে এলে বুবলাই নিশ্চয়ই রাগ করবে না। তার থেকেও বড় কথা, আমার বাড়িটা তোমারও বাড়ি। আমি যেখানে থাকবো সেটা তোমারও জায়গা। তাই যে কোনো সময় যে কোনো দিন চলে আসবে আমার ওখানে। অবশ্যই সংসারের জটিলতা বাঁচিয়ে, সংসারের জটিলতাকে উপেক্ষা না করে ভালো থেকো বৌঠান। তোমার সুস্থ থাকাটা খুব জরুরি। শুধু একটা কথা তোমাকে বলবার জন্য আমি চিঠি লিখছি। আমি একদিন তোমার সঙ্গে এ বাড়ির বাইরে আলাদা করে কোথাও দেখা করতে চাই, কোথাও বসতে চাই, মনের কথা বলতে চাই। এই বাড়িতে বুবলাই একটা পাঁচিল তুলে দিল তোমার আর আমার মাঝখানে। এখন তোমার সঙ্গে এ বাড়িতে আমি আর মন খুলে কথা বলতে পারবো না। একটু সময় দিতে পারবে? জানিও কিন্তু ইতি তোমার বৌঠান। প্লুটো, আমি মুহের গলাটা শুনতে পেয়েছি। তোর লজ্জা করে না? না রে, লজ্জা করে না? এইটুকু বয়সে তুই এত ক্যারেক্টারলেস। ভবিষ্যতে কি করবি রে? ভবিষ্যৎটা তো পড়ে আছে এখনো সামনে। প্লিজ মিঠি, এভাবে কথা বলিস না। শোন, একবার মুখ থেকে যে কথা বেরিয়ে যায় সে কথা কিন্তু ফেরানো যায় না। চাইছি না তো, আমি একদম ফেরাতে চাইছি না কথাগুলো। যেটা সত্যি আমি সেটাই বলছি। খুব গায়ে লাগছে না? সত্যি কথা বলছি তো, এত গায়ে লাগছে কেন তোর? আচ্ছা, এখন এসব কথা ছাড়। তুই কলেজ আসিসনি কেন? আমার ইচ্ছে হয়েছে তাই আসেনি। আমার তো পার্সেন্টেজের কোনো প্রবলেম নেই। সামনেই পরীক্ষা, এই কদিন যদি আমি না যাই আমার কোনো অসুবিধা হবে না। যাবো না আমি কলেজে। এখন ইম্পর্টেন্ট নোটস দিচ্ছে, স্পেশাল ক্লাস হচ্ছে কলেজে। সেটা তো তোকে ভাবতে হবে না। আরে কাকে তুই কলেজে আসার কথা বলছিস? হ্যাঁ, ও কোন মুখে কলেজে আসবে? সিনক্রেট করে গেছে। আশ্চর্য, তুই না। শাট আপ! তুই যা এখান থেকে। আমি তোর সঙ্গে কোনো কথা বলতে চাই না। এই শোন প্লুটো, আমাকে শুনিয়ে শুনিয়ে না এই নাটকগুলো জাস্ট করিস না, বুঝলি তো? আমাকে শোনাচ্ছিস তুই মৌয়ের সঙ্গে কথা বলতে চাস না। আমার যা দেখার দেখা হয়ে গেছে প্লুটো। যা শোনার আমি শুনে নিয়েছি, বুঝে নিয়েছি সব। শিওর? তুই যা দেখার দেখেছিস, তুই যা বোঝার বুঝেছিস, তাই তো? হ্যাঁ, আমার যা দেখার আমি দেখেছি, যা বোঝার আমি বুঝে নিয়েছি। সেটাকে কি এখন তুই বদলে ফেলতে চাস? অস্বীকার করছিস নাকি? মানুষ চোখে যা দেখে সেটাই সব সময় সব হয় না। এতদিন তো তাই জানতাম। মানুষ যা নিজের চোখে দেখে তাই সব সময় হয়। তুই কি এখন সেটাকে ঘুরিয়ে দিতে চাইছিস? বৌদি ভাই, এই তো। ও দিদি ভাই, এসো এসো এসো। তোমার শরীর টরীর ঠিক আছে? না মানে তোমার মনের ওপর দিয়ে যে ঝড় বইছে সেটা আর আমাকে বলে বোঝাতে হবে না, কিন্তু হওয়ারই কথা। কিন্তু তোমার শরীর ঠিক আছে? সকাল থেকে তুমি ঘর থেকেই বেরোনি দেখে আমি ভাবলাম একবার যাই। আমার শরীর ঠিক আছে। কিছু করছিলে বৌদি ভাই? তুমি বসো না, বসো। লিখছিলে কিছু? হ্যাঁ, একটা চিঠি লিখছিলাম নতুন ঠাকুরপোকে। সামনে গিয়ে যে কথাগুলো বলবো তার আর মুখ নেই দিদি ভাই। কি বলি বলো তো বৌদি ভাই, সত্যিই তো তুমি কথা বলতে গেলে আবার নতুন করে বুবলাই আর একটা অশান্তি শুরু করলো। তো ছেলেটার মাথায় এসব যে কে ঢোকাচ্ছে না আমি সেটাই বুঝতে পারছি না। অবশ্য একেবারে বুঝতে পারছি না তাও নয় বৌদি ভাই। ঢুকিয়েছে ওর শ্বশুর বাড়ির লোক, ঢুকিয়েছে ওর বউ। পরের বাড়ির মেয়েকে প্রথম দিনেই দোষ দিতে চাই না দিদি ভাই। বুবলাই যদি ঠিক থাকতো তাহলে কি কেউ ওকে এগুলো বোঝাতে পারতো? তা নয়, নতুন ঠাকুরপোকে বোধহয় এবার আমাদের ছেড়ে দিতেই হবে। শোন প্লুটো, আমি তোর সঙ্গে কোনো যোগাযোগ রাখতে চাই না, তোর সঙ্গে কোনো সম্পর্ক রাখতে চাই না। ঠিক আছে, তুই সম্পর্ক না রাখতে চাইলে আমি তো আর জোর করে সেই সম্পর্ক রাখতে পারবো না। শুধু একবারের জন্য দেখা কর মিঠি।
আমার কাছে তোর দেওয়া অনেক জিনিস আছে। তুই যখন থাকবি না, আমি আমার কাছে আর সেই স্মৃতিগুলো রাখতে চাই না। আমি সব সব ফিরিয়ে দিতে চাই। মৌকে দিয়ে দে, নইলে একটা কাজ কর, রাস্তায় রাস্তায় যাকে পারিস দিয়ে দে। যদি তাও না পারিস তাহলে ফেলে দে জিনিসগুলো। কিন্তু আমি তোর সঙ্গে দেখা করব না। এটাই তাহলে তো শেষ কথা? হ্যাঁ, এটাই আমার শেষ কথা। তোর সঙ্গে আমি দেখা করতে যাব না, যাব না, কিছুতেই যাব না। যা না, যা। আছে তো মৌ, একসঙ্গে কটা মেয়ে লাগে রে তোর? আমাকে ও হাতে রাখতে চাইছিস কেন? মৌ আছে তো তোর কাছে। কি নতুন কাকু আমাদের বাড়িতে থাকে, এসব যদি নতুন কাকু জানতে পারে, নতুন কাকু রিয়াক্ট করবে, সেই জন্য কিচ্ছু বলিনি আমি কাউকে, আর বলবো না প্লুটো, বলবো না। নতুন কাকু তোকে নিয়ে অনেক স্বপ্ন দেখে তো, অনেক আশা নতুন কাকুর তোকে নিয়ে। কিন্তু কি বলতো, নতুন কাকুর তো জ্ঞান বুদ্ধি অনেক বেশি। একদিন বুঝতে পারবে তার ভাইপো কেমন মানুষ হয়েছে। মনে করো না আমি এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি বলে তোমার উপর আমার এতটুকু নজরের অভাব থাকবে। তেমন মানুষ পাওনি আমায়। আমার নজর, আমার শাসন যেমন যেমন ছিল তোমার উপরে, ঠিক তেমন তেমন থাকবে। তোমার বিয়ে বাড়িতে তোলা ছবিগুলো আমি বিদেশের একটা সাইটে পাঠিয়েছি, জানো? ওরা ভারতীয় উৎসব নিয়ে একটা সিরিজ করছে। তার মধ্যে বাঙালিদের বিয়েটাও একটা উৎসব বই কি। তোমার নিজের হাতে তোলা সেই উৎসবের ছবি ওদের পাঠিয়েছি। আমি বলিনি তুমি রাগ করবে বলে। আর প্রত্যেক মুহূর্তে দুরু দুরু বুকেই অপেক্ষা করছি ওরা ছবিগুলো সিলেক্ট করে কিনা জানার জন্যে। ওরা যদি ছবিগুলো নির্বাচন করে তাহলে পৃথিবীর সমস্ত মানুষ এটা দেখতে পাবে অনলাইনে। ওদের সাইটটা খুব জনপ্রিয়, খুব নামি একটা ওয়েবসাইট ওদের। এইটুকু বয়সে মেয়েদের ডিচ করা স্বভাব হয়ে গেছে তোর। মুখে যা আসছে তাই বলিস না বেটি, এরপর কিন্তু আর সামলাতে পারবি না। আই ডোন্ট কেয়ার। আর ইউ শিওর? ইয়েস, আই এম শিওর, আই এম ভেরি মাচ শিওর। আমি যা বলেছি একদম ঠিক বলেছি। আমার স্ট্যান্ড পয়েন্ট থেকে সরে আসার আমার কাছে কোনো কারণ নেই, কোনো পয়েন্টও নেই। বেটি, আমাদের সমস্ত দিনগুলো তুই ভুলে যাচ্ছিস। কাম অন প্লুটো, ওই অনেকক্ষণ ধরে কথা বলছিস রে, এবার রাখ না ফোনটা, এবার চল না। আর মিঠি তো পাত্তাও দেয় না তোকে। হ্যাঁ, তাও মিটি মিটি করে তুই দুটো জল এক্সট্রা খাবি কেন বলতো? বুঝেছি, নতুন কাকু ওই বাড়িতে থাকে বলে পাছে ভাববে যে তুই আবার মিসবিহেভ করেছিস মিঠির সঙ্গে, সেই জন্য, তাই তো? হ্যাঁ, আরে বাবা, তোর দোষ নয়। তাও যদি মিঠি তোর সঙ্গে ক্লিনলি মিশতো। তার তো আবার নানা রকমের হ্যালুসিনেশন আছে না। দেখ, সেটা তো সত্যি হবে না, তুইও জানিস আমিও জানি। এবার না ওকে বলে দে, ওর জানা উচিত। ওকে বলে ফোনটা কেটে দে তো। দেখ, অনেকক্ষণ ধরে ওয়েট করছি। হ্যাঁ, এই বোরিং মেয়েটার সাথে কথা বলে আর বোর হোস না, প্লিজ চলে আয়। সেটা যে ঠিক কেমন হবে বৌদি ভাই, আমি সত্যিই বুঝে উঠতে পারছি না। আমরা আছি অথচ নতুন দাই বাড়িতে নেই। এতটা অকৃতজ্ঞ আমি হই কি করে বলো তো? এই বাড়িটা তো ওনারই কিনে দেওয়া। বাড়িটা যতই আমার আর মায়ের নামে হোক, কিন্তু কিনেছেন তো আসলে উনি। এটা আমি কোনোদিনও ভুলতে পারবো না। বিদেশে নতুন ঠাকুরপো যা রোজগার করেছিলেন তার বেশিরভাগটাই তো খরচ হয়ে গেছে এই বাড়ি কিনতে। আর শুধু তো এই বাড়ি কেনা নয়, সে বাড়িটাকে সাজানো, গোছানো। জানি বৌদি ভাই, বুঝতে পারছি। তবে তুমি বুবলাইকে বলে দিতে পারো না যে তুমি বউকে নিয়ে আলাদা থাকো? মা হওয়ার যে কি জ্বালা, কথাটা যে বলতে চাইনি তা নয়, তাও কথাটা মুখের সামনে এসে আটকে গেল। ওদের যে বাবা নেই। আর একটা জিনিস তো তুমি দেখলেই দিদি ভাই, এক গাছের ছাল কখনো অন্য গাছে লাগে না। এই যেই নতুন ঠাকুরপো ওদেরকে বাবার মতো করে মানুষ করলো, তাকে কি বুবলাই সেই চোখে দেখতে পারলো বলো? চির সখা হে